দেখেন দেশে এখন রাজনৈতিক সব প্রাঙ্গণ অপরাকে এখন বর্তমানে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমার সালমান ভাইকে নিয়ে চলছে। কারণ 29 বছর একটা মামলা শুনানিতে আমরা রায় পেয়েছি হত্যাকাণ্ড। রায় পাওয়ার পরে আমরা আশানুরূপ কোনো ফল এখনো পাইনি, কারণ আসামিরা ঘুরে বেড়াইতেছে। আসামিরা এখন অনলাইনের বাইরে, আর আমরা এখন অনলাইনের ভিতরে। কিন্তু এখন ওনাদের অনলাইনের ভিতরে থাকার কথা ছিল, আমাদের মুখোমুখি ওনাদের হওয়ার কথা ছিল। কারণ আজকে দীর্ঘ 29 বছর পরে 29টা বছর আমরা শুধু শুনে গেছি, ওনাদের কথা আমরা শুনেছি, কিন্তু 29 বছর পরে আমরা যখন শুনানোর সময় পেয়েছি তখন ওনারা অনলাইনে নেই, এখন ওনারা অফলাইনে। শাবনূরকে নিয়ে কিছু প্রশ্ন আছে সালমান বক্তব্য থেকে আমি বলি, ম্যাডাম শাবনূর, আপনাকে সামিরা প্রশ্ন করেছে বা আপনাকে সামিরা মানে হীনমন্যকর অবস্থা ফেলেছে যে আপনি নাকি আপনি নাকি খ্যাতছিলেন, অভিনয় জগৎ সম্বন্ধে নাকি আপনি কিছু জানতেন না। তারপরে আপনাকে নাকি সামিরা স্টাইল শিখিয়েছে, কিভাবে কথা বলতে হয়, কোন পোশাকে কোন অভিনয় করতে হয়, সেগুলো নাকি সামিরা ওনাকে শিখিয়েছে। আসলে আমাদের শাবনূর ম্যাডাম, আমাদের শাবনূরের ভক্ত কিন্তু আমরা, আমাদের নায়িকা মডেল শাবনূর এখন ওনার জেগে ওঠা উচিত। অস্ট্রেলিয়া থেকে আমরা ওনার সাথে আছি। এতদিন উনি আজিজ মোহাম্মদ ভাইয়ের ইয়েতে ভয়ে বা হুমকিতে চুপ ছিল। সালমান শাহ মৃত্যুর রহস্য একমাত্র শাবনূরও জানে, সামিরা যেমন জানে শাবনূরও জানে, দুজনেই জানে। এখন আমার মা আম্মা নীলা চৌধুরীর পক্ষ থেকে আমি বলতেছি যে শাবনূর সালমান শাহর রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন, যেটাকে বলে একটা বাণিজ্যিক ভালোবাসা। কারণ তখনকার সময়ে শাবনূর ছাড়া সালমান শাহ চলতো না, আর সালমান শাহ ছাড়া শাবনূর চলতো না। একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে হলে অভিনয়ের জগতে সালমান শাহকে শাবনূরের হাত ধরতে হতো। সেই সুবাদে একটা কমার্শিয়াল ভালোবাসা ছিল। এই কমার্শিয়াল ভালোবাসাতে ইন্ধন যুগিয়ে আমাদের প্রাক্তন ভাবি কালনাগিনী সাপ সামিরা এই হত্যাকাণ্ডের মুখটাকে ঘুরানোর জন্য বারবারই বলতেছে, হ্যাঁ রিলেশন তো একটা ছিল। রিলেশন কি ছিল? রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন। আর সামিরাকে বলি যে ওনারা যে এত মহব্বত ভালোবাসে বিয়ে করেছে, একটা স্বামী মারা যাওয়ার পরে তার প্রতি কি শ্রদ্ধা থাকতে হয়? সামিরার কি বর্তমানে চেহারার মধ্যে এই শ্রদ্ধা আছে? সালমান শাহ পরিবারের প্রতি, সালমান শাহর প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখতে পান আপনারা? 29 বছরও কোনো শ্রদ্ধাবোধ তার মনে বা চেহারায় কথাবার্তা ভঙ্গিতে আসে না, এখন অব্দি আসার কোনো প্রশ্নই আসে না। আর শাবনূর আপনি জেগে ওঠেন, অস্ট্রেলিয়া থেকে দাঁড়ান, জেগে ওঠেন, কাম ব্যাক বাংলাদেশ। এখন সময় আপনার বাংলাদেশে ফিরা, অস্ট্রেলিয়ায় বসে থাকা এখন আপনার সময় না। কাম ব্যাক বাংলাদেশ, আপনি আসুন, আমাদের সাথে দাঁড়ান, লড়েন। সালমান শাহর পক্ষ হয়ে এখনো সবাই কথা বলেন। আপনি চুপচাপ থাকেন বলে আমার নীলাম্মা আপনাকে 3য় শ্রেণীর মহিলা বলেছে। আসলে নীলাম্মা আপনাকে খুব স্নেহ করে, কিন্তু আপনার সমস্যা একটা, আপনি নীরবতা পালন করেন। নীরবতা সম্মতির লক্ষণ। আপনি নীরবতা আছেন, এই জন্য অনেকেই আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে। এটা আমার শাবনূরের কাছে প্রশ্ন ছিল, উনি অস্ট্রেলিয়া থেকে জেগে উঠুন। আমরা সকল ভক্তরা ওনার সাথে আছি। আমরা যদি বাংলাদেশের প্ল্যাটফর্মে থেকে সালমান শাহর কথা বলতে পারি, উনি অস্ট্রেলিয়া থেকে বলতে সমস্যা কোথায়? আমাদেরকে দেখেন বিভিন্ন দিক থেকে বর্তমানে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের অফিস থেকে বলে দিচ্ছে আজিজ মোহাম্মদ ভাই কিন্তু খুব মারাত্মক। ঘর থেকেও বলতেছে আমরা এতগুলা হুমকির মুখে, আমি যদি মারা যাই একমাত্র এর মধ্যে দায়ী হবে সামিরা ছাড়া কার কোনো শত্রু নাই বর্তমানে। সামিরা ছাড়া একটা সালমান ভক্তর গায়ে হাত দিলে সামিরাকে এর জবাব দিতেই হবে বর্তমানে। কারণ বাংলাদেশ বর্তমানে বহুত গরম। যশোর, নড়াইল, এমনকি গাজীপুরে সমাবেশ হবে বা ঢাকাতে হচ্ছে। 64টা জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমার মতো অনেক ভক্ত আছে, কানাচে অনেক ভক্ত আছে আমার মতো। এবং সামিরা, আপনি অস্ট্রেলিয়া থেকে জেগে ওঠেন, অস্ট্রেলিয়া থেকে একটা রেসপন্স করেন। সালমান শাহ তখন সেদিন প্রিয়াসী শুটিংয়ের পরে কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল, আপনার সাথে কি কথা হয়েছিল কি না হয়েছিল ওনার, এই আঙ্গিকে আপনি কিছু বলেন। সালমান শাহ আপনার ভাই বোনের রিলেশন ছিল, কমার্শিয়াল ভালোবাসা, কো আর্টিস্টের ভালোবাসা। এই ভালোবাসা কোনো স্ত্রীর ভালোবাসার পর্যায়ে পড়ে না। আপনারা তো এই মানববন্ধন বিভিন্ন